আমি আন্ডার 20 নিয়ে বলার আগে একটু পিছনে যেতে চাই। লাস্ট আন্ডার 20 সাফ হয়েছিল 2023-এ। সেখানেও বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং সেটা বাংলাদেশেই হয়েছিল। সেখানে ছিল ফাইনাল 2 টিম, টপ টিম ফাইনাল খেলবে এবং সেখান থেকে যে জিতবে সে চ্যাম্পিয়ন। এবারের টুর্নামেন্টটা একটু ডিফারেন্ট, এবার হবে রাউন্ড রবিন লিগ। এই রাউন্ড রবিন লিগে মানে হাইয়েস্ট পয়েন্ট যারা পাবে, অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট উইল বি ক্রাউন্ড চ্যাম্পিয়ন, রাউন্ড রবিন লিগ। ওকে, আমি র্যাঙ্কিং একটু যাচ্ছি, যদিও ইন্ডিয়া নেই। ইন্ডিয়াকে রেখেই অ্যাকচুয়ালি আমরা মাঠে খেলতে চেয়েছিলাম এবং ইন্ডিয়াকে রেখেই আমরা চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। আমরা মাঠে নামবো, কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো। আমাদের মেয়েরা সেই লেভেল থেকেই খেলবে। যেহেতু আমাদের এই লেভেলের ধারাবাহিক সাফল্য আছে, আমরা সেটা ব্রেক করতে চাই না, আমরা সেটার কন্টিনিউশন চাই। আমি আপনাদের জন্য একটু র্যাঙ্কিংটাও বলতে চাই। ইন্ডিয়া যদিও নেই, ইন্ডিয়া, আমি সাউথ এশিয়ার র্যাঙ্কিংগুলো বলি। সাউথ এশিয়ার দেশগুলোর ইন্ডিয়া 70, নেপাল 100, বাংলাদেশ 128, শ্রীলঙ্কা 159 আর ভুটান 171। আমরা আশা করব অগাস্টের 7 তারিখে ফিফা আবার তাদের র্যাঙ্কিংটা দিবে, তো সেখানে আমি মনে করি বাংলাদেশ অনেক বেটার পজিশনে চলে যাবে। আপনারাও সেটা তখন জানতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস কি বলবো, রিকোয়েস্ট করব যে আমাদের ঢাকা ব্যাংক আমাদের 2018 সাল থেকে মহিলা ফুটবলের পাশে আছে এবং সবচেয়ে বড় কথা, আমাদের অনেক ক্রাইসিস মোমেন্টে, আমাদের অনেক খারাপ সময়ে ঢাকা ব্যাংক আমাদের পাশে এসেছিলেন এবং এখন অবধি তারা অব্যাহত আছেন। ইন ফিউচারও তারা আমাদের সাথে থাকবেন এবং খুব ভালোভাবে আছেন। ঢাকা ব্যাংক মহিলা ফুটবলের সবচেয়ে বড় বন্ধু। ঢাকা ব্যাংকের প্রতি আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা, আমরা তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে তাদেরকে। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেখানেই আপনারা নিউজটা করবেন, আপনাদের অনুরোধ থাকবে আপনারা ঢাকা ব্যাংকের লোগোটা ইউজ করবেন। কারণ আপনাদেরকে সবসময় আমি বলে আসছি, শুধু বলি না, আমি বিশ্বাস করি আপনারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। কারণ মিডিয়া তার লেখনী বা প্রচারের মাধ্যমে দেশে বিদেশে সর্বত্র এটা পৌঁছে দিতে পারে। আপনারাই পারেন আমাদেরকে সহযোগিতা করতে, সাপোর্ট করতে। এবং মহিলা ফুটবলের জন্য সবসময় আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন, আগামী দিনগুলোতে করবেন, এটাই আমার বিশ্বাস। তো আমাদের টিম মোটামুটি প্রিপারেশন নিয়েছে। আপনারা জানেন যে আমরা সিনিয়র টিম এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলতে মিয়ানমারে ছিল একটা লম্বা সময়, তারপরে এসে পিটার আবার টিমকে দেখেছে। এই সময়টাতে আমাদের অন্য কোচ, লোকাল কোচ, তারা পিটারেরই ট্রেনিং, পিটারেরই ডিজাইন তারা জাস্ট মাঠে এক্সিকিউট করছে। তা আমার বিশ্বাস টিমের অবস্থান ভালো। টিমে সিনিয়র জুনিয়র বলবো না, নতুন পুরনো মিলে কম্বিনেশন করা। এবার আমাদের পুরনোর বাইরেও 14 জন নতুন প্লেয়ার আছে। আর এখন টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দিকগুলো পিটার বলবে, আর টিম নিয়ে প্রত্যাশার কথা কান্তি বলবে। আপনি যেভাবে বলছেন সেটা ঠিক এরকম না, মেয়েদের কোচিং স্টাফরা এভাবেই কাজ করে। আপনি বিগত দিনেও দেখেছেন যখন পল স্মলি ছিল, হ্যাঁ, ছোটন ভাই ছিল, তখনও কিন্তু এজ লেভেল সিনিয়র তারা অ্যাট এ টাইমই করেছে। তখনও ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, সিনিয়রদের ম্যাচ ছিল, আবার জুনিয়রটাও ছিল। এটা এইভাবেই কাভার করে, আমরা জিনিসটাকে এইভাবেই প্যাচ আপ করেছি, এটাতে আমরা অভ্যস্ত। আমার মনে হয় এটাই বেটার। কারণ আমি এজ লেভেল আরেকজনের হাতে ছেড়ে দিলে তখন ওর কনসেন্ট্রেশন ওদিকে থাকবে না, সেটা আমরা করতে চাই না। আমার মনে হয় না সিনিয়রদের ওইটাতে কোনো সমস্যা হবে, কারণ সিনিয়ররা যেটা রেগুলার প্র্যাকটিস সেটা তো থাকবেই। যখন সিনিয়রদের জন্য প্র্যাকটিস ম্যাচ হবে তখন পিটারেই যাবে, সিনিয়রদের জন্য যদি ফার্দার ইন্টারন্যাশনাল কোনো ট্রেনিং থাকে তখনও পিটারেই যাবে। আন্ডার 17 খেলতে যখন ভুটানে যাবে তখন সিনিয়ররা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস যেটা সেটা করবে। আর প্র্যাকটিস, একটা জিনিস খেয়াল রাখবেন, প্র্যাকটিস কিন্তু পিটারের ডিজাইনেই হয়। পিটার যে প্র্যাকটিস ডিজাইনটা করে দেয় ওইটা কোচদের কাছে থাকে, ওইটা আমার কাছেও থাকে। আমার লোকাল কোচ যেই থাকুক সে তো ওইটা এক্সিকিউট করে, ওখানে লোকাল কোচের কোনো ভূমিকা আছে, সে শুধু এক্সিকিউটই করে। কিন্তু কি বলবো, কোরিওগ্রাফি যেটা সেটা ওরই করা, ঠিক আছে? এখানে কোনো সমস্যা হবে না, আমি মনে করি কোনো সমস্যাই হবে না। না, আমি মনে করি না এটা এই জন্য, কারণ মাথার উপরে যে বট গাছ থাকে সে যেভাবে ছায়াটা দেয় সেটাই বেটার। এখানে 2-3টা গাছ হলে সমস্যা, তার ছায়াতেই বাকিরা কাজ করবে, ঠিক আছে?
তখন একটা ডিসিপ্লিন থাকে, একটা একদম ট্র্যাকিং করার সুবিধা হয়। ওকে, আমাদের এটা কোনো সমস্যা হবে না, কারণ আপনাকে আমি আবারও এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে ও এজ লেভেল নিয়ে সাপোজ ধরেন ভুটান গেল, সেই সময়টাই সিনিয়ররা ঢাকায় থাকবে, সিনিয়ররা প্র্যাকটিস করবে। সিনিয়র যে প্র্যাকটিসটা করবে সেটার কোরিওগ্রাফি, সেটার ডিজাইনটা কিন্তু পিটারেরই করা, পিটারেই দিয়ে যাচ্ছে যে কীভাবে প্র্যাকটিসটা হবে। এক্সিকিউট করতেছে কি আমাদের যারা লোকাল কোচ, তারা মাঠে গিয়ে সেটা এক্সিকিউট করতেছে। না না, কিছু কলাপস করে কেন থাকবে না পিটার বার্নার? ওইটা তো আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন, এটা তো কোনো কথা না। ওইটা আমরা মানুষ, যে কোনো মুহূর্তে আমরা যে মরে যেতে পারি, সুইচ করতে পারি, ওইটা না। বাট এখন যেটা আমরা রেখেছি, আমরা সেখানটাই স্টিক করব। পিটারেই থাকবে, পিটারেই সব দেখবে, পিটারের নেতৃত্বেই সব কিছু হবে। ওকে, এশিয়ান কাপে আমরা আজকের প্রেস কনফারেন্সটা আন্ডার-20 নিয়ে থাকবো। এটা আপনার লাস্ট কোশ্চেন, যেহেতু আসছে এটা লাস্ট কোশ্চেন। না না, করতে দাও না ভাই, না না না, আসছে না ভাই, একটু আমরা থাকি আন্ডার-20-তে আছি। হ্যাঁ, আমরা 20-তে থাকি প্লিজ। জি আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এশিয়া কাপ ফাইনাল যে রাউন্ডটা আমরা খেলবো অস্ট্রেলিয়াতে, সেটার জন্য আমাদের সাউথ এশিয়ায় কোনো প্র্যাকটিস ম্যাচ আমরা খেলতে চাই না। ঠিক আছে, আমরা সেটার জন্য অনেক স্ট্রং টিম, জাপান, কোরিয়া, চায়না, এই লেভেলের টিমের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। এবং আমরা 2022-এ যখন সাব জিতি, তার আগে কিন্তু আমরা চায়না, কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে আমাদের টিমকে রেখে আমরা ট্রেনিং করিয়েছি এবং তাদের টিমের সাথে খেলেছে তারা। তো ওই লেভেল থেকে বিল্ড আপ করে নিয়ে আসার পরেই কিন্তু 2022-এ সাব চ্যাম্পিয়ন হয়েছে। তো এটাও আমাদের মাথায় আছে। আমি বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের সাথে এটা নিয়ে কথা বলবো যে আমরা ওই লেভেল থেকে ট্রেনিং করতে চাই, আর আমরা ওই লেভেলে প্র্যাকটিস ম্যাচও খেলতে চাই। তো এর কোনো বিকল্প নাই, এই 7 মাসের ভিতরে আমরা এগুলো করব। তো সেটা অবশ্যই আমাদের মাথায় আছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনার যত সহজে জিনিসগুলো বলতে পারি, প্র্যাকটিক্যালি কিন্তু সেটা করা এত ইজি হয় না। কারণ আমি যার সাথে খেলবো তার শিডিউল নিতে হবে, অনেক কিছু ক্যালকুলেশন থেকে, আপনারা জানেন, আপনার যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করেন। ধন্যবাদ। আমাদের আছে, আমাদের মাথায় ওইটা আছে, আমাদের ওই লেভেলেরই প্ল্যানিং আছে। আমি সাউথ এশিয়ার কোনো টিমের সাথে খেলতে আগ্রহী না। ওকে।